আসসালামু আলাইকুম, নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাদ বাগানে আমার পেয়ারা গাছ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে প্রায় এক সপ্তাহ পর আমি ছাদ বাগানে আসছি। আমি ঢাকার বাইরে ছিলাম, একটু ঘোরার জন্য গিয়েছিলাম এবং গতকালকে আমি ঢাকায় ব্যাক করি। কিন্তু আজকে যখন ছাদে ওঠার পর আমি দেখি আমার থাই ভ্যারাইটির যে পেয়ারা গাছটা পোকা দিয়ে পুরা পেয়ারা গাছটা, মানে কি বলবো, একটা পেয়ারা দেখেন কীভাবে একটা পোকারা, মানে মৌমাছির মতো পোকাগুলো, এগুলো মনে হয় মৌমাছি সম্ভবত, কি সুন্দর করে তারা দলবদ্ধ হয়ে তারপরে পেয়ারাটাকে খাচ্ছে এবং পেয়ারাটা একেবারে পেকে গেছে। আর শুধু এই পেয়ারাটা না, এই গাছের সব কয়টা পেয়ারা আমি দেখলাম যে সব কয়টা পেয়ারা পেকে একেবারে হলুদ হয়ে আসতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ঢাকা জেলাতে গত 3 দিন যাবতই বৃষ্টি হচ্ছে আমি যতটুকু শুনলাম, এবং কালকে যখন আমি ঢাকায় ব্যাক করতেছি তখনও কিন্তু আমি যেহেতু বাইক রাইড করে আসতেছিলাম, আমি কিন্তু পুরোটা পথে কিন্তু ভিজতে ভিজতে আসি। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আর সম্ভবত বৃষ্টির সময় কিন্তু প্যারাগুলো পাকে, আমি যতটুকু মানে আমার ধারণা হচ্ছে বেশ কয়েক বছর যাবত যা দেখতেছি, বৃষ্টি হলে কিন্তু প্যারাগুলো মোটামুটি খুব তাড়াতাড়ি পেকে যায়। তো এরকমই কিছু একটা মনে হচ্ছে যে হুট করে বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু প্যারাগুলো একেবারে পাকতে শুরু হয়েছে। আমার যেহেতু ছাদে টোটাল 4টি প্যারা গাছ, দুটি হচ্ছে মাধবী প্যারা, আর একটা হচ্ছে থাই প্যারা, আর একটা হচ্ছে ওই প্যারাটার নাম আমি ঠিক বলতে পারি না। তো যাই হোক, এটা একটা থাই প্যারা, আর একটা যে প্যারা গাছ আছে, এই দুটো প্যারাই কিন্তু আমার অলরেডি হারভেস্টের সময় হয়ে আসছে। বিশেষ করে আমি যখন ঢাকায় ছিলাম তখনও কিন্তু এগুলো হারভেস্ট করার উপযোগী ছিল না, কিন্তু আমি যখন আজকে সকালবেলা ছাদে আসার পর যখন প্যারাগুলোর এই অবস্থা দেখি এবং দেখি ম্যাক্সিমাম প্যারাগুলি কিন্তু পেকে গেছে। কিন্তু যখনই আমি হারভেস্ট করব ঠিক তখন আবার বৃষ্টি শুরু হয়, এই কারণে আমি আর হারভেস্ট করতে পারিনি। এখন যেহেতু বৃষ্টি শেষ হয়েছে, এখন আমি ফলগুলো হারভেস্ট করব। আর চিন্তা করলাম যে এই যে একটা প্যারা অলরেডি আমার সামনে, মানে মৌমাছিগুলো বা এই যে মাছির মতো যে পোকাগুলো দলবদ্ধ হয়ে খাচ্ছে, ব্যাপারটা আপনার সাথে একটু শেয়ার করি। কারণ এরকম কয়েকটা প্যারা কিন্তু তারা নষ্ট করছে এবং খাচ্ছে। যাই হোক, এতে আমার কোনো আফসোস নেই। কিন্তু গত বছরের একটু অভিজ্ঞতাটা আপনাদেরকে বলি। এই প্যারা গাছটার সাথে আমার যেটা হয়েছিল গত বছর, সেটা হচ্ছে গাছ ভর্তি প্যারা সব রেখে দিয়েছিলাম গাছে, একসাথে হারভেস্ট করছি এবং হারভেস্ট করার পর বাসায় নিয়ে যখন এক এক করে কাটি করি আর দেখি যে কাটলেই শুধু পোকা বেরোচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে জানতে পারলাম যেসব প্যারা গাছগুলো খুব মিষ্টি হয়, ওই সব প্যারা গাছে ফল যদি বেশি পেকে যায় তাহলে ওই প্যারা গাছগুলো আর ঠিক থাকে না, বা প্যারাগুলো ঠিক থাকে না, প্যারাগুলো অটোমেটিক পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। তো তাই আমি এখন থেকে চেষ্টা করি ফল মোটামুটি কাঁচা থাকতে হারভেস্ট করে ফেলা।